ও জিনিসটা তো বালা সবার মধ্যে কাম সেরে হালাই আব্বাইকে আবার কোন হাতে দেয়নি ওনারা সারা দিয়ে ঢাকনা খোলো আহারে একটা বলার মা তুমি তাই না হ্যাঁ হ্যাঁ তাইলে টাকা ঠিকই আছে নিচে যাই লইয়াকে দেখেন মাদবা সাহেব খালি মনে করেন আমার পোলারের জ্বর দেখা আপনার আমি এই কাজটা করলাম। কি করি কিছুই ভালো লাগতেছে না। এই যে টাকা পয়সা মানসিক দেই সুদ তো দূরের কথা আসলেই পাই না। মাদবা সাহেব আপনার কাছে আমি আসছিলাম। কেন কিসের জন্য? বেশি না, আপনি আমার 5,000 টাকা একটু হালাত দেন, দিলে কি খুব উপকার হবে মাস্টার। শোনো আজকাল মানুষ যেরকম ব্যবহার শুরু করে দিছে, টাকা নেওয়ার সময় সুদের পর টাকা নেয়, লাভ ঠিকঠাক মতো মাসের লাভ মাসেই দিয়ে দেব, লাভ তো দূরের কথা আসলেই দেয় না। এই যে টাকা নিয়ে যায় বাবা সোনা দুলাভাই খালু চাচা কত কি করে টাকাটা নেয়, টাকাটা নেওয়ার পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায় না। আমি তো আর বেশি টাকা নেবো না, মাত্র 5,000 টাকা নেবো। 5,000 আর করতে হইলে লাভ আসবে 150 টাকা না তাহলে আমি ভাবছি এখন থেকে আমি আর লাভে কাউরে টাকা দেবো না, দেবো না, আরো কাউরে দেব না। যার যেটা দেব সেটা একেবারে দিয়ে দেব, সেটা আর ফিরে নেব না। তা আসলে তোমার কত টাকা লাগবে সেটা বলো। 5,000 টাকা হলেই হবে, কারণ আমার ছেলেটার অনেক জ্বর আছে, ওরে ওষুধ পাতি কিনে দিতে পারতেছি না। শোনো তোমার 5,000 লাগে আর 10,000 লাগে, টাকা তুমি নিয়ে যাইবা, টাকা আমিই দেবো, কিন্তু একটু কথা আছে। টাকা নিয়ে তোমার ছেলের চিকিৎসা করো আর যাটাই করো সময় মতো একটু আমার সাথে সাক্ষাৎ করে আছে, তোমার টাকা পয়সা দিতে হবে না। কি করতেছেন এগুলা? টাকা তো আর আমি আপনার কাছ থেকে মাংনা নিতেছি না, আমি তো সুদের ঘুরে নিতেছি, তাই না? তাহলে আমি সুদের উপর টাকা দিচ্ছি না, এটা তো তোমাকে এমনি দিচ্ছি, কিন্তু একটু সময় যাচ্ছে শুধু তোমার কাছে। তুমি নিয়ে চিকিৎসা করো, তোমার বলা ভালো হোক, হ্যাঁ চিকিৎসা চালিয়ে যাও, যত টাকা লাগে আমি দেবো, মাঝে মাঝে একটু আমাকে সময় দিয়ে তোমাকে টাকা টোকা দিতে হবে না, ঠিক আছে? তোমার যেহেতু 5,000 টাকারই প্রয়োজন, টাকা আমি দিচ্ছি, টাকা নিয়ে যাও তোমার ছেলেকে চিকিৎসা করো। 1 2 3 4 5 নাও, এখানে 5,000 টাকাই আছে। 5,000 টাকা দিল। আপনি অনেক বড় উপকার করলেন। আচ্ছা আমি এখন আসি। যাও, আমি উপকার করি দেখেই তো সবাই আমাকে বাঁশ দেয়। এখন থেকে চিন্তা করছি আমি মানুষকে বাঁশ দেব, আর বাঁশ নেব না। গরিব মানুষ তো, ঠেকাই পড়ছে, আসছে, আবার আইব। মাদবা সাহেব, কি বলবি বল? ওই মেয়েটা আসার সাথে সাথে 5,000 টাকা চাইলো, আপনি সাথে সাথে দিলেন। আর আমি আপনাকে 3টা মাস থেকে বলতেছি আমার বেতনটা 2,000 টাকা একটু বাড়াই দেন, আপনি তো আমার দিচ্ছেন না। আরে তুই বুঝবি না, তোরে কি বেতন বাড়া দেব, তোর তো নাই। ওর আছে বিদায় ওরে 5,000 টাকা দিলাম। সাহেব বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। এখন আমার বয়স তো তেমন হয় নাই, তো এখন আমারও হবে। ঠিক আছে, আগে তোর হোক, তখন তুই আসিস, তোকে 2,000 না, তোকে 10,000 দেব। এখন যা কাজ করবি। সবাই সবাই খেলে আমাকে বাস দেওয়ার চিন্তা ভাবনা করে না, এখন থেকে আমি বাস দেব। বাসে একটু তেল মেরে রেডি করে রাখি।
বাজান তুই কোনো টেনশন করিস না বাজান, মাতবারের কাছে গেছিলাম, আমার 5,000 টাকা দিছে। সকাল না খালি হইতে দে বাজান, ধরে নিয়ে আমি মেডিকেলে যাবো। আচ্ছা আম্মা, আমার লোকে তোমার অনেক কষ্ট হইতেছে। কষ্ট হইব না বাজান, তুমি 10টা না 5টা না আমার একটা মাত্র বললা, তোমার লোকে কষ্ট হইতো না। বাবা তোমার কি খারাপ লাগতেছে? ও আম্মা, আমার অনেক কষ্ট হইতেছে এইভাবে থাকতে। বাজান তোর বাবা যদি আজকে ভালো থাকতো, ঠিক মতো কাম কাজ করতো, তাহলে কি আমার মানুষের থেকে টাকা হাওলাত করে নিয়ে আসা লাগতো? আনা লাগতো না। কি করবো বাজান ক, মন খারাপ করিস না। থাক আম্মা, তুমি আর এগুলি টেনশন করো না, টাকার ব্যবস্থা তো হয়েছেই, তাইলে মনে করো আমরা মেডিকেলে সুস্থ হয়ে যাবো। তুমি ঘুমাও, ঘুমাইলে না একটু ভালো লাগবো, ব্যথা করতেছে না, হ্যাঁ আম্মা। চোখ বুঝে থাকো। বুঝো তোমার বাবা কোন জায়গায় আছে? হ্যাঁ আচ্ছা আম্মা, তুমি যা আব্বারে নিয়ে হবে, আমি শুনে আছি। আচ্ছা বাজান। কয়দিন পরে শান্তি হইতেছি। কি ব্যাপার, তুমি মদ খেতেছো? মদ কেন টাকা পেলে কই? আমি মদ খাই না, মতে আমারে খায়। এই জায়গায় বয় যে তুমি মদ গিলতেছো, ঘরের ভিতরে যে পোলাটা জ্বর হইছে, জ্বরে কাঁপতাছে, তোমার কি এই খেয়াল নাই? হ্যাঁ, বাপ হিসেবে তো তুমি এই কর্তব্যটা করতে পারো। উত্তর তোর বলা আমার পোলা তোমার পোলা না, তোমার পোলা না হবে হয়তো। এটা একটা কথা কইলে তুমি, আর সত্যি করে কও তুমি টাকা পাইছো কই? কানে কোনো বেনে বেনে করিস না তো, গিলতে দে। দেখছো কত বড় সাহস, সত্যি করে কও তুমি টাকা পাইছো কই? কথা কও না কি লাগিয়া? আমার টাকার অভাব আছে, ওখানে টাকা, এখানে টাকা, পকেটে টাকা, হাইরে টাকা। তার মানে বালিশের নিচে আমি 5,000 টাকা রাখছি, নিশ্চয় তুমি মনে হয় 5,000 টাকা দিয়ে মনে হয় মদ কিনছো। এমন আমার পোলার আমি চিকিৎসা করবো কিভাবে? কি শান্তি, কতদিন পরে। আম্মা, কি খুঁজতেছো? বাজান এই জায়গায় তো 5,000 টাকা রাখছিলাম। 5,000 টাকা রাখছিলাম। টাকা রেখেছিলাম? আব্বারে তখন দেখো আইসা কিছু নিয়ে গেল। তার মানে আমি বুঝতে পারছি এই 5,000 টাকা নিয়ে তোর বাপে মদ কিনা খাইতেছে। এখন আমি তোর কিভাবে চিকিৎসা করবো বাবা? কি কইলাম? আবার চিকিৎসা টাকা নিয়ে মদ খাইতেছে? যাক বাজান, তুই কোনো টেনশন করিস না, দরকার পড়লে আমি আবার মাদ্রাসা সাহেবের কাছে যাবো, যে এখন দেখেন ওই টাকাটা আমার স্বামী খরচ করে আলাইছে, আপনি আর আমার 5,000 টাকা দেন, খুব উপকার হইব। আমার পোলাটা দাবাইতেছে। বাবা তুই কাউকে নে, শুয়ে থাক বাবা। আচ্ছা আল্লাহ আল্লাহ কর। কি ব্যাপার, মাদ্রাসা কোথায়? আমার এদিকে চালু করে যাইতে হইব, পোলাটা কিভাবে দাবাইতেছে জ্বরে। মাদ্রাসা, মাদ্রাসা। কি ব্যাপার? আপনি আপনি কে? আমি এবারে বড় পোলা, মানে মাতবর সাহেবের বড় পোলা। ও মাদ্রাসা সাহেবের আপনি বড় বড় হয়েছে কি? কালকে তো আমি 5,000 টাকা নিয়ে গেছিলাম মাদ্রাসা সাহেব থেকে, কিন্তু আমার জামাই ওটা খরচ করে আলাইছে। এখন আমি আর 5,000 টাকা দরকার, না দিলে আমার সমস্যা হয়ে যাবো গা। আমার পোলার অনেক জ্বর। মাতবর সাহেবের কাছ থেকে 5,000 টাকা নিয়ে গেছে, আব্বাই আপনারে 5,000 টাকা দিছে। দিছে এমনি দিছে আব্বাই? তোমার বাপ তো যে সুদ মুদ খায় না। সুদের আব্বা তো ওয়াশ করার পর থেকে সুদ খায় না, কোনো কাজ কাম করছেন নি আব্বা লাগে? যাই হোক বাবা, শুনেন আমি কই, ভবিষ্যৎ প্রজন্ম না, ভবিষ্যৎ প্রজন্মে গিয়া আমি এই এলাকার এই বাড়ির মাতাব্বর আবার তো এক ঠ্যাং পরে গেছে গা, তাহলে মনে করুন আমি মাতাব্বর। শুনেন টেহা 5,000 নাগে 10,000 নাগে ওটা বিষয় না, কত হইলো পাইছেন কে? আপনি এক কাজ করেন, আপনার আব্বারে ডাক দেন, হ্যাঁ। আব্বার সাথে যা করার কমুনি, আপনি তো ওইদিকে যান। শুনে 5,000 টাকা লাগবে না, এটা কি করবেন কইলেন? ওই যে কইলাম না আমার পোলার জ্বর,
মেডিকেলে নিয়ে যাবো। হ্যাঁ আপনার বলার জ্বর, আমারও তো শরীরটা জানি কিরকম ঠান্ডা ঠান্ডা হইতেছে, মনে চাইতেছে না যে গরম কিছু খাইলে না একটু শরীরটা গরম হইতো। এই 5,000 টাকা বিষয় না, 5,000 টাকার লগে প্রয়োজনে আরো 2,000 টাকা ভাড়াই দেবনি। শুনো, আব্বাই উপকার করে গেছে তোমাকে জীবন ভরা, আব্বার পরে আমিও তোমাকে জীবন ভরা উপকার করে যাবো, বলবো না কোনোদিন। আপনি যে কথা কইতেছেন আমি বুঝতে পারছি, এখন আমি ওই জিনিসটা মাইনা নিলাম, কারণ না মানলে তো আমার হবে না, কারণ আমার পোলার অনেক তো জোয়ার বুঝেন না। আরে আচ্ছা, ঠিক আছে, আপনি যা করবেন আমি তাই শুনবো। আসেন। শুনো এই কামের আগে না আমি আবার টেহা পয়সা পরিশোধ করে লই, কি লিগা রেন থাকা ভালো না, কোন সময় কেরা জায়গা দুনিয়া ছেড়ে 5,000 টাকা ছিল না, 1 2 3 4 5, এই ধরো 5,000 হাতে নাও। শোনা না, 2,000 কামের পরে জানাবো। ও আচ্ছা ঠিক আছে, চালু করেন। বড় বড় হলে কিছু তো বড়। ও জিনিসটা তো ভালো, সবার মধ্যে কাম সেরে হালাই। আব্বাই কি আবার কোন হাতে দেয়নি, ওনারা সারা দিয়ে ডাকনা খোলো। আহারে একটা বলার মা তুমি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাইলে টাকা ঠিকই আছে। নিচে তাই লইয়াকে